এই মরুভূমির মধ্যে এত সুন্দর বেগুন মানে ভাবা যায় না। এটা আশ্চর্য ব্যাপার। এটা একটা ছড়ার মধ্যে 5-6টা করে বেগুন হয়, মানে একটা একটা করে। মাশাআল্লাহ কত সুন্দর বেগুন হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো সৌদি আরবের মরুভূমিতে যে কালা বেগুন কীরকম হয় এবং এই বেগুনটা হয় কি না। প্রিয় বন্ধুরা, আমি কিছু কালা বেগুনের গাছ লাগিয়েছি এবং এটা আমাদের দেশীয় জাতের কালা বেগুন, বাংলাদেশ থেকে বীজ আনা কালা বেগুন এটা। তো মরুভূমিতে লাগাইছি, গাছ লাগাই পানির লাইনের মধ্যে লাগাইছি আর কি, আমাদের বাগানের ভিতরে পানির লাইনের পাশে লাগাইছি। তো আমি কোনো মেডিসিন দেই নাই, কিছু দেই নাই, শুধু ওই মরুভূমির বালুতে লাগাই রাখছি। তো কম্পোস্ট দিয়েছিলাম। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বেগুন হয়েছে। এবং এই জাতটা আশ্চর্য একটা জিনিস হলো, এটা মানে একটা ছড়ার মধ্যে 5-6টা করে বেগুন হয়, মানে একটা একটা করে হয় না। এমনিতে তো এক পাতার গোড়া একটা, কিন্তু এটা এরকম না, একটা পাতার গোড়া থেকে একটা ছড়া বের হয়, ওইটা থেকে 5-6টা করে বেগুন হয়। এবং এই মরুভূমির মধ্যে এত সুন্দর বেগুন মানে ভাবা যায় না। এটা আশ্চর্য ব্যাপার এটা। তো দেখেন আমি বেগুনগুলো লাগাইলাম, মাশাআল্লাহ বেগুন দেখেন কি পরিমাণ বেগুন হয়েছে, প্রচুর বেগুন হয়েছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা বেগুন দেখেন একই গাছের গোড়ায়, মানে একদম মানে একসাথে 22টা বেগুন, অল্প এত ছোট একটা গাছ। এবং আরও অনেক বেগুন হইতেছে, দেখেন এই যে ফুল করতেছে, ছোট ছোট বেগুন বের হচ্ছে এখান থেকে, এক একটা গাছের গোড়া থেকে, দেখেন পাতার গোড়া থেকে। তো এই যে 1 2 3 4 5টা এখানে। তো এরকম মানে অনেকগুলো করে বেগুন হইতেছে মাশাআল্লাহ। তো এরকম যদি আমরা সবাই যদি আমাদের বাড়ির পাশে আঙ্গিনায়, উঠোনে বা বাসার ছাদে এরকম 2-4টা করে গাছ লাগাই, সবজির গাছ, তাহলে কিন্তু আমাদের মানে দৈনন্দিন জীবনের যেই চাহিদাটা সেটা অনেকটাই পূরণ হবে এবং আমরা মেডিসিন মুক্ত, কীটনাশক মুক্ত সবজি খেতে পারবো, একদম ফ্রেশ সবজি খেতে পারবো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, নিজে যখন কিছু লাগানো হয় আর সেইটা থেকে যখন কিছু ফলন হয়, তাহলে সেইটা মানে পাওয়ার কত যে আনন্দ, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই গাছগুলো লাগাই অনেকটা আমার শখে। তো আমার শখে আমার মনটাও ভালো হয় যখন গাছের পরিচর্যা করি, ফল হয়, দেখতেও ভালো লাগে এবং নিজের খাওয়ার চাহিদাটাও পূরণ হয়ে যায়।